আপনি কি কখনো ভেবেছেন কীটনাশকের বোতলে লাল, হলুদ, সবুজ রং কেন দেওয়া হয়? এটা কি শুধু সৌন্দর্যের জন্যে? নাকি এর পেছনে আছে জীবন-মৃত্যুর এক গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানবো এই রঙের আসল মানে, যা না জানলে হতে পারে মারাত্মক বিপদ। লাল রং, সর্বোচ্চ বিপদ সংকেত। লাল মানে থামো, এই বোতল মানে চরম বিপদ। এটি ব্যবহার সম্পূর্ণ সুরক্ষা সরঞ্জাম বাধ্যতামূলক। হলুদ রং, মাঝারি বিপদ সংকেত। হলুদ মানে সাবধান, এটি কম বিপজ্জনক নয়। হলুদ দেখলেও সতর্কতা মেনে চলুন। সবুজ রং, তুলনামূলক কম বিপদ। সবুজ মানে তুলনামূলক নিরাপদ, কিন্তু কীটনাশক মানেই বিষ, তাই অসাবধানতা হওয়া চলবে না। নীল রং, ছত্রাকনাশক। ছত্রাক বা ফাঙ্গাস দমনে ব্যবহৃত কীটনাশকে নীল রং ব্যবহার করা হয়। এই রংগুলো কোথা থেকে এলো? এই রঙের কোডিং সিস্টেম উৎস তিনটি আন্তর্জাতিক সংস্থা। কৃষকেরা যে ভুলগুলো করেন, রং না দেখেই যে কোনো কীটনাশক ব্যবহার করেন, খালি হাতে বোতল ধরেন, বাতাসের বিপরীতে স্প্রে করেন, ব্যবহারের পর বোতল নদীতে ফেলে দেন, শিশুদের নাগালে রাখেন। সঠিক নিয়ম কি? যে বোতলের গায়ে লাল রঙের চিহ্ন দেখবেন, সে বোতলটি ধরতে গ্লাভস, মাস্ক, চশমা, পুরো শরীর ঢেকে রাখবেন। হলুদ রং যে বোতলে দেখবেন, গ্লাভস, মাস্ক ও চশমা ব্যবহার করবেন। সবুজ রং যে বোতলে দেখবেন, গ্লাভস ও মাস্ক ব্যবহার করবেন। নীল রং যে বোতলে দেখবেন, গ্লাভস ও মাস্ক ব্যবহার করবেন। তাহলে বন্ধুরা, এখন থেকে যখনই কীটনাশক কিনবেন বা ব্যবহার করবেন, প্রথমেই বোতলে রং দেখুন। এই ছোট্ট রঙের পার্থক্যটাই পারে আপনার জীবন বাঁচাতে। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।